হাই বন্ধুরা, কেমন আছো? আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। এই রেসিপিটির নাম হচ্ছে কচু পাতার ভর্তা। তো এখন কচু পাতাগুলো ধুয়ে এনেছি ভালো করে, এবার একটার পর একটা গুছিয়ে নেবো ভালো করে। একটার পর একটা ভালো করে গুছিয়ে নিতে হবে। এরকম যদি থাকে কেটে ফেলে দিতে হবে, না হলে ওই রকম থাকলে তাহলে কিটোবে কচু পাতাটা। ভালো করে আবার গুছিয়ে নেব। দেখো গুছানো হয়ে গেছে। এরকম একটা পরিষ্কার পলিথিন নিতে হবে, তার মধ্যে কচু পাতাটা ঢুকিয়ে দিলাম ভালো করে। যে কটা কচু পাতা ছিল সব কটা ওর ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার পলিথিনটা ভালো করে ছুটে হাওয়া বার করে দিয়ে ভালো করে গেঁথে দিতে হবে। ভালো করে গেঁথে দিলাম, ছুপে পুরো একদম, যেন হাওয়া ভিতরে না থাকে। হাওয়া থাকলে তাহলে পরে সমস্যা হতে পারে। এবার ভালো করে যদি হাওয়া থাকে তার জন্য একটু ছুরি দিয়ে এরকমভাবে ফুটো করে দেবে। দেখো অনেক কোটাই ফুটো করে দেবে, যাতে না একদম ভিতরে না হাওয়া থাকে। দেখো কত ফুটো ফুটো করেছি, দেখো বড় বড় হয়ে গেছে। এবার ভাতের জল গরম হয়ে গেলে তার মধ্যে ওই কাগজ পলিথিনটা কচু পাতাটা ভিতরে ঢুকিয়ে দেবে, দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবে। যতক্ষণ কচু পাতাটা সিদ্ধ হচ্ছে, এপারে কড়াইয়ে আমি তেল দিয়ে কটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কাটা। দেখো লঙ্কা ভাজা হয়ে গেছে, বাটিতে এবার তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি দেখো। এবার দেখো কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এবার হাঁড়ি থেকে ভালো করে ভাতগুলো ঝেড়ে থালাতে তুলে নেব। দেখো লাগিয়ে নিলাম ভাতগুলো পরিষ্কার করে ভালো করে। দেখো কচু পাতাটা দেখো ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভালো করে সেদ্ধ হয়েছে। এবার ভালো করে আস্তে আস্তে একটু মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। দেখো এখানে ভালো করে কোনো ছিবড়ে থাকলে হবে না, পুরো একদম মাখনের মতো মেখে নিতে হবে। দেখো এখানে কচু পাতার সাথে চিংড়ি নিয়েছি, এখানে নুন আর লঙ্কা ভাজা আছে, শুকনো লঙ্কা যেটা ভাজা করলাম ওটা আছে, এখানে তেল দিয়েছি। এবার ভালো করে এটা মাখিয়ে নেব একসাথে। ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি, চিংড়ি নুন লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা যেরকম পরিমাণে নুন খেতে যাও বা লঙ্কা খেতে যাও সেরকমই দিতে পারো তোমাদের আন্দাজে। আমি যেরকম খাই তা আমরা সেরকমই দিয়েছি। দেখো মাখা আমার হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব ভালো লাগে। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো।